আমরা একটু যেতে চাই সিলেটে। তানিয়া, আপনিও আমার সঙ্গে আছেন এবং আপনার মাধ্যমে আমরা আসলে সুজাতের দেয়া সেই ভিডিওটা দেখছিলাম, এক্সক্লুসিভ ফুটেজ, যেখানে তারেক রহমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটে অবতরণ করেছিলেন তার সেই ফ্লাইটটি, এবং সেই ছবিটাও আমরা এখন দেখতে পাচ্ছি। এবং এখন বোধহয় সেই 1 ঘন্টার যে যাত্রা বিরতি সেটা শেষ হতে চলেছে, কারণ আপনি হিসেব করে দেখেছিলেন যে এটা 9টা 56 থেকে 58 মিনিটের মধ্যে বোধহয় ল্যান্ড করেছিল, এবং সেই জায়গা থেকে চিন্তা করলে 10টা 58 বা 11টা পর্যন্ত সময় লাগার কথা, এখন বাজে 10টা 55। তার মানে স্বভাবতই বিমানটা ঢাকার উদ্দেশ্যে অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছে। কি মনে হয় তানিয়া? অবশ্যই, এবং আমরা সেই ছবিটাও কিন্তু দেখছি যে সবাই আসলে তৈরি হয়েই আছে যে আবারও যখন এইখান থেকে এই বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে সেই মুহূর্তটি ধরবার জন্য। এবং যেমন এর আগে আসলে আমরা জানছিলাম বা সংবাদেও বলছিলাম যে নিরাপত্তার কারণেই প্লেনের ভেতরে কিন্তু তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা থেকে শুরু করে অন্যান্য যারা নেতাকর্মী লন্ডন থেকে তার সাথে সফরসঙ্গী হয়ে এসেছেন তারা সেখানে অবস্থান করছেন, এবং সাধারণ যে যাত্রীরা আছে তাদেরকে এরই মধ্যে সেখানে নামিয়ে দেওয়া হয়েছে, বা যারা ঢাকায় হয়তো আসবেন তারা হয়তো তার সাথে আসবেন। এবং সেই হিসেব করে যদি আমরা একটু বলি যে নিরাপত্তার বিষয়টি খুবই কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এমনকি যেই প্লেনটি হিথ্রো থেকে এই বাংলাদেশ পর্যন্ত এসেছে, যার ফলে কিন্তু এক অর্থে বলা যায় যে যেই পাইলট, যে কেবিন ক্রু ছিলেন এই বিমানের ভেতরে, তাদের পারিবারিক ইতিহাস, তাদের রাজনৈতিক ইতিহাস, এগুলোও কিন্তু যাচাই বাছাই হয়েছে। অর্থাৎ নিরাপত্তার বিষয়টি একেবারে ভেতর থেকে শুরু হওয়া, যাতে বাইরে তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো আছেনই, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখেছি, শুধু এই সিলেটের বিমানবন্দর নয়, সেটি ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরেও আছে। সেই হিসেব করে নিরাপত্তার পাশাপাশি তাদের এই যাত্রাটি একেবারেই নির্বিঘ্নে করবার জন্য সকল ব্যবস্থাই আসলে নেওয়া হয়েছে। আপনি যেমনটা হিসাব করে বলছিলেন যে হয়তো আর কিছুক্ষণ, হয়তো মিনিট খানিকের ভেতর আমরা দেখব যে এই বিমানটি ঢাকার উদ্দেশ্যে হয়তো রওনা দিয়ে দেবেন। এবং একই সাথে আমাদের সহকর্মী যেমনটি এর আগে বলছিলেন যে একেবারেই যখন আমরা সরাসরি এই বিমানটি সিলেটে এসে নামে, সেই ছবিটি আমাদের সহকর্মীর মাধ্যমে কিন্তু আমরা সেটি দেখছিলাম। এবং একটু পেছন ফিরে যেতে ইচ্ছা করছে আধা ঘন্টা 1 ঘন্টা আগে, যখন আসলে আপনার মাধ্যমে আমরা সরাসরি দেখতে পেলাম যে ফুটেজটা আসলে আরেকবার একটু যদি দেখার সুযোগ থাকে, ঠিক যেই মুহূর্তে আসলে তারেক রহমানের বহনকারী ফ্লাইটটি BG202 ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছিল, ওই সময়কার ফুটেজটা দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই। কারণ অবতরণের পরপরই এখান থেকে ঘণ্টাখানেকের একটা যাত্রা বিরতি, এবং তারপর এখন আসলে প্রস্তুতি শুরু হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার। আমরা ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ছবিটা দেখতে পাবো আশা করি। আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিকভাবেই কিন্তু অবতরণ করেছে। আপনারা নিশ্চয়ই বোর্ডিং ব্রিজের দিকে কিন্তু সেই বিমানটি আসছে, এবং এই বিমানেই আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান 202 ফ্লাইটটি কিন্তু এই মুহূর্তে রানওয়ে অতিক্রম করে বোর্ডিং ব্রিজের দিকে যাচ্ছে, এবং বোর্ডিং ব্রিজে যাওয়ার পর সেখানে যারা সিলেটের যাত্রী রয়েছেন তারা নেমে যাবেন। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিমানের স্পিডটিও কিন্তু কমে গেছে, এবং এই মুহূর্তে অবতরণ শেষে বিমান BG202 ফ্লাইটটি কিন্তু রানওয়ে অতিক্রম করে বোর্ডিং ব্রিজের দিকে এগুচ্ছে। এবং বোর্ডিং ব্রিজে যাওয়ার পর এই বিমানে যারা হিথ্রো থেকে গতকাল সিলেটের যারা সাধারণ যাত্রী ছিলেন তারা কিন্তু সেখানে নেমে যাবেন, এবং তারেক রহমান এবং তার পরিবারের যে সকল সদস্যরা আছেন তারা কিন্তু এই বিমানে 1 ঘন্টা যাত্রা বিরতি শেষে তারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। এবং তারেক রহমানের সাথে যে সকল বিএনপির নেতাকর্মীরা লন্ডন থেকে এসেছেন, তারেক রহমানের সাথে যারা 300 ফিটের যে গণসংবর্ধনা হবে সেই গণসংবর্ধনাতে তারা যোগ দিতে তারা তারেক রহমানের সাথেই এই বিমানে করে তারা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যাবেন। সিলেটের যারা যাত্রী আছেন তারা কিন্তু সিলেটে নেমে যাবেন। তো আপনারা নিশ্চয়ই দেখছেন যে কিভাবে তারেক রহমানের বহনকারী যে বিমান BG202 ফ্লাইটটি কিন্তু শান্তিপূর্ণভাবেই সিলেটে অবতরণ করেছেন।